চলো আজকের ক্লাস স্টার্ট করি। আগের ক্লাসে আমি ইলেকট্রোস্ট্যাটিক্স অফ কন্ডাক্টরস পড়িয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম 6টা প্রপার্টির ব্যাপারে। আমি বলেছিলাম যে 6টা প্রপার্টির অ্যাপ্লিকেশন আমরা পরের ক্লাসে দেখতে পাব। আজকে আমরা সেই প্রপার্টিগুলোর অ্যাপ্লিকেশন দেখতে পাব। কোন জায়গায় দেখতে পাব? আমরা করব এখন যে জিনিসটা, তার নাম ইলেকট্রিক ফিল্ড and potential electric field and potential due to a charged sphere. Electric field and potential due to a charged sphere. CBSE তে ISC তে এই টপিক খুব ইম্পর্টেন্ট, নট অনলি ইন CBSE and ISC। এরপরেই আমরা যে ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স শুরু করব, সেই ক্যাপাসিটার আর ক্যাপাসিটেন্সের কনসেপ্ট পাওয়ার সময়ও আমাদের এর অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। জয়েন্ট এন্ট্রান্স এক্সামগুলোতে এই অ্যাপ্লিকেশন অনেক আসে। চলো আমরা শুরু করি। আগে আমরা একটা চার্জ স্ফিয়ারের জন্য কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল বার করব। আমরা এখানে 3টে কেস করব। কেস 1 করব ফর আ সলিড নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার। কেস 2 করব ফর আ হলো non-conducting charge sphere. Case 3 করব for a conducting solid charge sphere আর case 4 করব for a hollow conducting charge sphere। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের বললাম যে আমি 3টে কেস করব। এই যে কেস 3 আর কেস 4, এই দুটো আমরা একসাথে একটা কেসের মতোই কনসিডার করব। চলো শুরু করি। একটা চার্জ স্ফিয়ারের জন্য কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়াল কি করে বার করতে হয়। আমরা প্রথমেই যে জায়গাটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে কেস 1। কেস 1 তোমরা নিশ্চয়ই কপি আর পেন রেডি রেখেছো লেখার জন্য। কেস 1 এ আমি জানি ফর আ সলিড non-conducting charge sphere. Charge sphere for a solid non-conducting charge sphere. এটা আমরা কেস 1 এ জানব। চলো দেখে নিই। এইটা হলো একটা চার্জ স্ফিয়ার, ঠিক? এটা কিন্তু কন্ডাক্টিং না, এটা নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার। যদি কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার হতো তবে এর চার্জ শুধুমাত্র বাইরের সারফেসে থাকতো, ভিতরে কোনো চার্জ থাকতো না। নিশ্চয়ই মনে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স অফ কন্ডাক্টরসে আমরা এটা পড়েছিলাম। কিন্তু এটা তো নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার, তার মানে বাইরের সারফেসেও চার্জ আছে, ভিতরেও থ্রু আউট ইটস ভলিউম চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক? আমরা ধরে নিলাম লেট রো ইজ ইকুয়াল টু ভলিউম চার্জ density of the sphere। আমি ধরে নিলাম রো হচ্ছে স্ফিয়ারের ভলিউম চার্জ ডেন্সিটি
ভলিউম চার্জ ডেন্সিটি মানে পার ইউনিট ভলিউম যে অ্যামাউন্টের চার্জ স্ফিয়ারে আছে তাকে বলে ভলিউম চার্জ ডেন্সিটি। একটু বলা ভালো, কেন আমি এখানে ভলিউম চার্জ ডেন্সিটি ধরলাম? কারণ এটা তো নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার। মনে রাখবে, এটা কিন্তু নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার। নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার বলে এর পুরো ভলিউমেই চার্জ আছে, শুধুমাত্র বাইরের সারফেসে চার্জ থাকে যদি এটা কন্ডাক্টিং স্ফিয়ার হয়। কিন্তু এটা নন কন্ডাক্টিং স্ফিয়ার, তার মানে এর বাইরের সারফেসেও চার্জ আছে, ভিতরেও থ্রু আউট ইটস ভলিউম চার্জ আছে। খুব ভালো কথা। ভলিউম চার্জ ডেন্সিটি অফ দ্য স্ফিয়ার। কিউ হলো টোটাল চার্জ, ক্যাপিটাল কিউ ধরছি, টোটাল চার্জ of the sphere, capital Q, total charge of the sphere. Capital R, radius of the sphere, এই যে স্ফিয়ারের রেডিয়াস হলো ক্যাপিটাল আর। এই স্ফিয়ারের রেডিয়াস হলো ক্যাপিটাল আর। পুরো স্ফিয়ার জুড়ে চার্জ আছে, এমন না শুধু বাইরের সারফেসে আছে, চার্জ পুরো স্ফিয়ার জুড়ে আছে, পুরো ভলিউম জুড়ে চার্জ আছে। আমি ধরে নিলাম চার্জটা পজিটিভ চার্জ। এই অবস্থায় তোমাদেরকে একটু বলি, তার মানে therefore rho is equal to capital Q by 4/3 pi capital R cube। ঠিক কথা বলেছি। ক্যাপিটাল কিউ হচ্ছে পুরো স্ফিয়ারের চার্জ, 4/3 pi R cube হচ্ছে স্ফিয়ারের ভলিউম, চার্জ বাই ভলিউম, এটাই হলো রো। এই অবস্থায় আমি আমার কাজ শুরু করছি। প্রথমেই আমরা যেটা দেখব, স্ফিয়ারের জন্য কোনো বাইরের পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বার করব। এটা তো স্ফিয়ারের অরিজিন হলো ও। স্ফিয়ারের জন্য আমরা কোনো বাইরের পয়েন্ট মানে স্মল আর্ক ডিস্টেন্সে, সেন্টার থেকে স্মল আর্ক ডিস্টেন্সে কোনো বাইরের পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বার করব, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব। তাহলে শুরু করি। P is equal to point where electric field and potential are to be determined. P হলো সেই পয়েন্ট যে পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করবে, ইলেকট্রিক পোটেনশিয়াল বার করবে ডিউ টু দ্য স্ফিয়ার। আরেকটা কথা, এই ওপি ডিস্টেন্সটা কত? স্মল আর। ওপি ইজ ইকুয়াল টু স্মল আর। এই হলো ইন্ট্রোডাকশন। শোনো, আমি এই ইন্ট্রোডাকশনটা একবারই লিখলাম। এর পরের যে কেসগুলো করব সেখানে একটু ইন্ট্রোডাকশনের চেঞ্জ হবে, কিন্তু এই কেসের আন্ডারেও 3টে সাব কেস আছে। এই কেস 1 যেটা লিখলাম, সলিড নন কন্ডাক্টিভ চার্জ স্ফিয়ার, তার আন্ডারে 3টে কেস আছে, 3টে সাব কেস আছে। সেখানে বারবার আমি আর এইগুলো লিখবো না, এটা আমি কমন রেখে দিলাম। আমি তো জানি না যে কোন সাব কেসটা আসবে, যেটা আসবে তার আগে তোমরা এই কথাগুলো আগে লিখে নেবে। ঠিক, তোমরা একটু লিখে নাও, এটা আগে লিখে নিয়ে আমি এবার শুরু করছি। When small r greater than capital R, ফার্স্ট সাব কেস, যখন স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, এটা কখন হয়? যদি পি পয়েন্ট স্ফিয়ারের বাইরে থাকে, তাহলেই স্মল আর
স্ফিয়ারের রেডিয়াসের থেকে বেশি হয়ে যায়। যদি স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, এই অবস্থায় আমি করলাম কি, এটা তো পি পয়েন্ট, এই পয়েন্টটা তো পি, স্ফিয়ারের বাইরে। আমি এখানে একটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস কনসিডার করলাম, একটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস কনসিডার করলাম, অ্যাজিউম করলাম অফ রেডিয়াস স্মল আর। এই সারফেসটার নাম দিলাম ক্যাপিটাল এস। ঠিক, when small r is greater than capital R, সেই অবস্থায় then considering a spherical Gaussian surface, then considering a spherical Gaussian surface bracketed capital S of radius small r, a spherical Gaussian surface radius small r, of radius small r and having center at P, having center at O, এই যে স্ফেরিক্যাল গসিয়ান সারফেস, এর সেন্টার কোথায়? ও। ঠিক, ও হচ্ছে কি সেন্টার অফ দ্য স্ফিয়ার। এই অবস্থায় আমরা কি পাই? দেন কনসিডারিং আ স্ফেরিক্যাল গসিয়ান সারফেস এস অফ রেডিয়াস স্মল আর হ্যাভিং সেন্টার অ্যাট ও, খুব ভালো কথা, we get from Gauss theorem, আমরা গস থিওরেম থেকে কি পাই? আমরা গস থিওরেম থেকে পাই, চলো গস থিওরেম অ্যাপ্লাই করছি। এইখানে একটা ছোট্ট সারফেস আছে ডিএস, এইটা ডিএস ভেক্টর। এবার শোন, এটা তো স্ফেরিক্যাল গসিয়ান সারফেস, তাই না? আর স্ফিয়ার যেটা, স্ফিয়ারটা তো চার্জ স্ফিয়ার, ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, তাই তো? মানে আমি যে লিখেছি ফর আ সলিড নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ার, এখানে একটু লিখে রেখে দাও ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার। ঠিক, এই স্ফিয়ার থেকে লাইনস অফ ফোর্স গুলো কিভাবে বেরোচ্ছে? এই স্ফিয়ার থেকে লাইনস অফ ফোর্স গুলো তুমি চিন্তা করো, রেডিয়ালি বার হচ্ছে, একদম রেডিয়ালি লাইনস অফ ফোর্স গুলো বেরোচ্ছে। মানে লাইনস অফ ফোর্স গুলো পুরো রেডিয়াস বরাবর বেরোবে, মানে ইলেকট্রিক ফিল্ডটাও এদিকেই হবে, রেডিয়াস বরাবরই হবে, তাই না? আমি ঠিক বললাম তো? ডিউ টু সিমেট্রি অফ স্ফিয়ার, স্ফিয়ারের সিমেট্রি, স্ফিয়ারের সিমেট্রিক্যাল শেপের জন্য এখানে লাইনস অফ ফোর্স যেগুলো আছে সেগুলো স্ফিয়ার থেকে রেডিয়াস বরাবর বেরোবে, রেডিয়ালি বেরোবে, বাইরের দিকে বেরোবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও নিশ্চয়ই রেডিয়াস বরাবরই বাইরের দিকে থাকবে। এই যে ডিএস একটা এলিমেন্টারি সারফেস কনসিডার করেছি, সেটাও রেডিয়াস বরাবরই থাকবে, ইলেকট্রিক ফিল্ডটাও রেডিয়াস বরাবর থাকবে। তাহলে সেই অবস্থায় আমরা গস থিওরেম অ্যাপ্লাই করে কি পাবো? we get from Gauss theorem কি পাই? আমরা পাই সারফেস ইন্টিগ্রাল অফ E ভেক্টর ডট ds ভেক্টর ইজ ইকুয়াল টু, এই পুরো গসিয়ান সারফেসটার মধ্যে এন্টার স্ফিয়ারের চার্জটা আটকে আছে, তাই না? গসিয়ান সারফেসটা তো স্ফিয়ারের থেকে ভলিউমে বড়, তার মানে গসিয়ান সারফেসের ভিতরে পুরো স্ফিয়ারটাই আছে, পুরো স্ফিয়ারের চার্জ আছে, ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই এপসাইলন 0। দিস ইন্ডিকেটস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। লক্ষ্য করো একটা জিনিস, যেদিকে ই ভেক্টর সেদিকেই ডিএস ভেক্টর, তাই তো? ই ভেক্টর আর ডিএস ভেক্টর একই দিকে, তার মানে সারফেস ইন্টিগ্রাল ই ডিএস cos 0 degree is equal to q by epsilon 0।
ঠিক বলেছি। কেন cos 0 ডিগ্রি লিখলাম? কারণ ই ভেক্টর যেদিকে ডিএস ভেক্টরও সেদিকে। তুমি একটু ব্র্যাকেটে লিখে দেবে এখানে সিন্স ডিউ টু সিমেট্রি সিমেট্রির জন্য ই ভেক্টর and ds vector are both radially directed. তাই না? দুজনেই রেডিয়ালি ডাইরেক্টেড। তাই তো ভাই ই আর ডিএস একই দিকে আছে বলে cos 0 ডিগ্রি হলো এখানে। পরের লাইন লিখছি, দিস ইন্ডিকেটস, ইটাকে বাইরে বার করে আনলাম। কেন বাইরে বার করলাম? শোনো, ও পয়েন্ট থেকে এই পি পয়েন্ট, এটা তো পি পয়েন্ট, এই পি পয়েন্টের ডিস্টেন্স কত? স্মল আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত? ই। এই যে গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টই স্ফিয়ারের সেন্টারের থেকে স্মল আর ডিস্টেন্সেই আছে। তার মানে প্রত্যেকটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি ক্যাপিটাল ই হবে। ঠিক বলেছি? ও পয়েন্টের থেকে পি পয়েন্টের ডিস্টেন্স স্মল আর, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যাপিটাল ই। ডিউ টু সিমেট্রি এই গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্ট স্ফিয়ারের সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্সেই আছে, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যাপিটাল ই হবে। এই অবস্থায় ইটাকে তাহলে আমরা বাইরে বার করতে পারি, কারণ ই ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য স্ফিয়ার গসিয়ান সারফেস। ই ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য গসিয়ান সারফেস ডিউ টু সিমেট্রি। তার মানে এটাকে বাইরে বের করে এখানে ডিএস লিখলাম, কিউ বাই এপসাইলন 0 লিখলাম। ঠিক লিখে ব্র্যাকেটে বললাম সিন্স ডিউ টু সিমেট্রি capital E has the same value at all points of S. সিমেট্রির জন্য ক্যাপিটাল ই এর স্ফিয়ারের সব পয়েন্টে সেম ভ্যালু আছে। বোঝা গেল ব্যাপারটা? নিশ্চয়ই। ও থেকে পি যে ডিস্টেন্সে আছে, গসিয়ান সারফেসের সবকটা পয়েন্টই তো ও থেকে সেম ডিস্টেন্সে আছে। যে গসিয়ান সারফেসের যে কোনো পয়েন্টই তো ও থেকে সেম ডিস্টেন্সে আছে। তার মানে গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু সেম হবে, ক্যাপিটাল ই হবে। তাই ইটাকে বাইরে বার করে আনলাম। এবার পরের লাইনে কি লিখব? দিস ইন্ডিকেটস ই ইনটু, শোনো, সারফেস ইন্টিগ্রাল, এখানে তো সারফেস ইন্টিগ্রাল লিখেছি, সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস মানে পুরো গসিয়ান সারফেসের এরিয়া ইনটু 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, সরি 4 পাই স্মল আর স্কয়ার। গসিয়ান সারফেসের এরিয়া স্মল আর, ডিএস হচ্ছে গসিয়ান সারফেসের একটা ছোট্ট এরিয়া। তাহলে পুরো গসিয়ান সারফেসের এরিয়া কত হবে? ছোট্ট এরিয়া যদি ডিএস হয়, তার উপর ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন মানে পুরো গসিয়ান সারফেসটার এরিয়া, তাই তো? ছোট্ট এরিয়া হচ্ছে ডিএস, তার উপরে যদি আমি একটা ইন্টিগ্রেশন চাপাই, সারফেস ইন্টিগ্রেশন মানে তুমি টোটাল যে সারফেসটা, এস সারফেসটা, সেই এরিয়াটা তুমি ক্যালকুলেট করছো। সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হচ্ছে 4 পাই এস স্মল আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। ঠিক বললাম? এত অবধি হলো। এবার তো আমাকে একটু মুছতে হবে, না মুছলে আমি লেখার জায়গা পাবো না। তাহলে আমি একটা কাজ করি, আমি এবার যেটা করব তাহলে 1 মিনিট। তাহলে আমি এবার যেটা করব, এবার এই যে এক্সপ্রেশনটা, সেখান থেকে আমি ই এর ভ্যালু বার করব। কি করে বার করব? চলো আমি এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি।
তোমরা যাতে ভালো করে দেখতে পাও, তাহলে এটা মুছে দিলাম, তোমাদের যাতে দেখতে অসুবিধা না হয়। বাকিটা তাহলে আমি এবার এখানে লিখে ফেলি, উপরে লিখে ফেলি। এর পরের কন্টিনিউয়েশন, এইটার পরের কন্টিনিউয়েশন তাহলে আমি এখানে লিখছি। Therefore, E is equal to 1/4 pi epsilon 0 q by small r square। হয়ে গেল। এইখান থেকে এই লাইনটা পেলাম। কি করে পেলাম নিশ্চয়ই বোঝা গেল। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ? আমার মনে হয় লক্ষ্য করনি। এই যে ফর্মুলাটা, তোমরা ফর্মুলাটা লক্ষ্য করো। তোমাদেরকে 1 মাস আগে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়িয়েছিলাম। 1 উইক কি 1.5 উইক আগে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিউমেরিক্যাল করিয়েছিলাম। সেখানেও ডিসকাস করেছিলাম কোনো পয়েন্ট চার্জের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কিরকম হয়, এরকম হয়। যদি ক্যাপিটাল কিউ একটা পয়েন্ট চার্জ থাকে, তার থেকে স্মল আর ডিস্টেন্সে কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা এরকম দেখতে হয়, ঠিক কিনা? 1/4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল কিউ বাই স্মল আর স্কোয়ার। একটা জিনিস তুমি লক্ষ্য করছো, পুরো স্ফিয়ারটা চার্জ ক্যাপিটাল কিউ, আর এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কত পেলাম? ক্যাপিটাল কিউ বাই স্মল আর স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন 0, মানে 1/4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল কিউ বাই স্মল আর স্কোয়ার। কি মনে হচ্ছে দেখে? মনে হচ্ছে না অ্যাজ ইফ পুরো স্ফিয়ারের চার্জটা যেন একটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে, তাই না? এখানে এই ফর্মুলাটা দেখে মনে হচ্ছে এই পুরো স্ফিয়ারের ক্যাপিটাল কিউ চার্জটা যেন সেন্টারে, স্ফিয়ারের সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে গেছে একটা পয়েন্ট চার্জের ফর্মে। সেই পয়েন্ট চার্জের জন্য যেন পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা পেয়েছি, তাই না? এই ফর্মুলাটা তো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, যে ফর্মুলাটা আমি বের করলাম। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটা পয়েন্ট আউটসাইড a uniformly solid non-conducting sphere, ঠিক? ফর্মুলাটা দেখে মনে হচ্ছে না এটা তো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা? তার মানে মনে হচ্ছে অ্যাজ ইফ এই পুরো স্ফিয়ারের চার্জটা যেন স্ফিয়ারের সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে গেছে, পুরো স্ফিয়ারের চার্জটা যেন স্ফিয়ারে ছড়িয়ে নেই। মনে হচ্ছে দেখে যেন পুরো চার্জটা স্ফিয়ারের সেন্টারে একটা পয়েন্ট চার্জের মতো জমে আছে। সেই পয়েন্ট চার্জের জন্য যেন আমি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করছি, ঠিক? তার মানে therefore the entire charge of the sphere can be assumed to be concentrated at its center. তাই না? যেরকম দেখতে পাচ্ছি এত তো মনে হচ্ছে যেন পুরো স্ফিয়ারের চার্জটা স্ফিয়ারের সেন্টারে যেন কনসেন্ট্রেটেড হয়ে আছে, ঠিক? তার মানে যখন আমি স্ফিয়ারের বাইরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব বা পোটেনশিয়াল বার করব, তখন আমি পুরো স্ফিয়ারের চার্জটাকে স্ফিয়ারে ছড়িয়ে আছে এইটা না ভেবে মনে মনে ধরে নিতে পারি স্ফিয়ারের সেন্টারে পুরো চার্জটা একটা পয়েন্ট চার্জের ফর্মে জমে আছে।
যদি সেটাই হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কিরকম হবে? Therefore, the potential at P can be written as যদি মনে মনে ধরে নেই যে পুরো চার্জটা স্ফিয়ারের সেন্টারে একটা পয়েন্ট চার্জের ফর্মে কনসেন্ট্রেটেড হয়ে আছে, তবে পয়েন্ট চার্জ ক্যাপিটাল কিউ এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা কত হয়? V is equal to 1/4 pi epsilon 0 capital Q by small r। মনে পড়ছে এটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা। চিন্তা করো, এই লজিকটা কিন্তু মাথায় রাখবে। আমি যখন ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের জন্য বাইরের কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে গেলাম, তার জন্য যখন গস থিওরেম অ্যাপ্লাই করলাম, গস থিওরেম অ্যাপ্লাই করে 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 দেখলাম শেষ লাইনে আমি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলাটা পেয়েছি, মানে এক্সপ্রেশনটা পেয়েছি, সেটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ফর্মুলা তার সাথে অনেক মিল আছে। একদম সেই ফর্মুলাই আমি পেয়ে গেছি। আমি কিন্তু জোর করে ধরিনি, আমি স্ফিয়ারের জন্য বাইরের কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে যাওয়ার জন্য যখনই গস থিওরেম অ্যাপ্লাই করেছি, আমি দেখলাম গস থিওরেম অ্যাপ্লাই করতে গিয়ে আমি যে লাস্ট লাইনটা পেলাম, আমি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফাইনাল এক্সপ্রেশন পেলাম, সেটা দেখলাম পয়েন্ট চার্জের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ফর্মুলা সেটাই। তার মানে স্ফিয়ারের চার্জটা একটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে when we are finding out the electric field or potential at any point outside the sphere। এর জন্যে পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের যা ফর্মুলা, সেই ফর্মুলাই আমি অ্যাপ্লাই করলাম পি পয়েন্টে পোটেনশিয়াল বার করার জন্য। খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম হয়ে গেল when small r greater than capital R। এবার আমরা জানব when small r equal to capital R। চলো সেকেন্ড কেস দেখি, তাহলে ফার্স্ট কেস মনে থাকবে। এবার চলো আমরা সেকেন্ড কেস দেখব। আমরা সেকেন্ড কেসটা দেখব। সেকেন্ড কেস বললাম, ভুল বললাম, ফার্স্ট কেসের আন্ডারেই সেকেন্ড সাব কেস দেখব। চলো দেখি। তাহলে নেক্সট when small r equal to capital R। small r equal to capital R মানে that is when P is on the surface of the sphere। on the surface of the sphere। যখন P পয়েন্টটা স্ফিয়ারের সারফেসের উপরে থাকে তখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয় সেটা আমরা জানি। চলো ডায়াগ্রাম ড্র করি। এই হলো স্ফিয়ার, ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার। ঠিক এখানে সেন্টারে ও পয়েন্ট আছে, স্ফিয়ারের রেডিয়াস হলো ক্যাপিটাল আর। স্ফিয়ারের এই সারফেসের উপরে একটা পয়েন্ট আছে পি। এবার আমি স্ফিয়ারের সারফেসটাকেই একটা গসিয়ান সারফেস ধরে নিলাম এস। এই অবস্থায় এইখানে এটা হলো ডিএস ভেক্টর, আর বুঝতেই পারছ রেডিয়ালি আউটওয়ার্ডস ইলেকট্রিক ফিল্ড, তার মানে যেদিকে ডিএস ভেক্টর সেদিকেই ই ভেক্টর মানে ইলেকট্রিক ফিল্ড। ঠিক, চলো এবার তাদের কাজ করি।
Now, considering the surface of the sphere as Gaussian surface, আগের বার তো আমি একটা আলাদা করে গসিয়ান সারফেস ড্র করে নিয়েছিলাম স্ফিয়ারের বাইরে, যেটা পি পয়েন্টের মধ্যে দিয়ে গেছিল, কিন্তু এখানে পি পয়েন্টটা তো নিজেই স্ফিয়ারের সারফেসের উপরে আছে। তাহলে এবার স্ফিয়ারের সারফেসটাকেই গসিয়ান সারফেস ধরে নিলাম, আলাদা করে আর গসিয়ান সারফেস ড্র করব না। We get that. চলো সারফেস ইন্টিগ্রাল E ভেক্টর ডট ds ভেক্টর is equal to capital Q by epsilon 0. সারফেসের মধ্যে ক্যাপিটাল কিউ চার্জই আটকে আছে। This indicates surface integral E ds cos 0 degree Q by epsilon 0. ঠিক ব্র্যাকেটে লজিক যেটা লেখা সেটাই লিখবে। Since by symmetry E vector and ds vector are both directed radially, দুজনেই রেডিয়ালি আউটওয়ার্ডস ডাইরেক্টেড, তাই এখানে cos 0 ডিগ্রি হলো। এবার ইটাকে বাইরে বার করলাম, ডিএসটাকে ভিতরে রাখলাম, কিউ বাই এপসাইলন 0। সিন্স কেন সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ই সেম ডিউ টু সিমেট্রি, সিন্স ডিউ টু সিমেট্রি E has the same value throughout S এর যে কোনো পয়েন্টে E এর সেম ভ্যালু আছে। পরের লাইনে E ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এখানে তো রেডিয়াস ক্যাপিটাল আর, স্মল আর ইকুয়াল টু তো ক্যাপিটাল আর, তার মানে Q বাই এপসাইলন 0 মানে E হলো 1 বাই 4 পাই এপসাইলন 0 Q বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বুঝতে পারছো, এখানেও একটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে। পুরো স্ফিয়ারটার চার্জটা যেন মনে হচ্ছে সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে আছে। তার মানে হিয়ার অলসো, therefore here also the entire charge of the sphere, here also the entire charge of the sphere can be assumed to be concentrated at its center ও সেরকমই তো ফর্মুলা, ফাইনাল যে এক্সপ্রেশন এসছে ইলেকট্রিক ফিল্ডের দেখে তো তাই মনে হচ্ছে পুরো স্ফিয়ারের চার্জ যেন সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে আছে, মানে পয়েন্ট চার্জের মতোই যেন বিহেভ করছে পুরো স্ফিয়ারটা। তাহলে পি পয়েন্টের পোটেনশিয়ালের ফর্মুলাও পয়েন্ট চার্জের জন্য যেরকম ফর্মুলা সেরকম হয় না। অ্যান্ড হেন্স এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি। অ্যান্ড হেন্স তোমাদেরকে আমি একটু ট্রাইপডটাকে সোজা করে দিচ্ছি। অ্যান্ড হেন্স at E potential is given by, and hence at E potential is given by, কত হবে ফর্মুলা তো আমাদের জানা আছে, ক্যাপিটাল V is equal to 1 by 4 pi epsilon 0
ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর তোমরা ভালো করে দেখে নাও। ক্যাপিটাল ভি হচ্ছে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের যেরকম ফর্মুলা সেরকম ফর্মুলাই আছে, 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। এটাকেও বক্স করে রেখে দিলাম। তাহলে স্ফিয়ারের জন্য বাইরের পয়েন্টের পোটেনশিয়াল, বাইরের পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। স্ফিয়ারের জন্য সারফেসের পোটেনশিয়াল, সারফেসের ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। এবার স্ফিয়ারের জন্য ভিতরের কোনো পয়েন্টের পোটেনশিয়াল আর ভিতরের পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড কত সেটা আমরা বার করে নিই।